আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রুচিত ক্রিয়েশনস থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি হ্যান্ড এমব্রয়ডারি হুপ স্ট্যান্ড কীভাবে বানিয়েছি এবং এটা ফ্রেম লাগিয়ে কিভাবে এমব্রয়ডারি করা যায় তা দেখাবো। এখানে আমি 3 টুকরা কাঠের টুকরা নিয়েছি এবং গোল একটা কাঠের টুকরা নিয়েছি। এই গোল ইয়েটার মধ্যে এই স্ট্যান্ডগুলো লাগিয়ে এইভাবে ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী এভাবে খাঁজ কেটে লাগিয়ে দেওয়া হয়েছে। এই যে এই খাঁজগুলো আমি যে ফ্রেমটা লাগাবো সেই ফ্রেমের মাপে করা হয়েছে। এই যে ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী ফ্রেমটা এভাবে লাগাতে হবে। লাগিয়ে তারপরে কাপড়টা দিয়ে কাজ শুরু করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ভিতরে এখানে আমি 10 ইঞ্চি ফ্রেম নিয়েছি এবং স্ট্যান্ডটা নিয়েছি 15 ইঞ্চি। কাপড়টি প্রথমে বসাবো ভিতরের ফ্রেমটা লাগিয়ে, তারপর উপরে ফ্রেমটা লাগিয়ে নিব কাপড়ের উপরে, তারপরে টাইট দিয়ে নিব। এই স্ট্যান্ডে রেখে হ্যান্ড এমব্রয়ডারি করলে কাপড়টি সুবিধা হয় এমব্রয়ডারি করতে। আমি একটা ডিজাইন করে দেখাচ্ছি। নর্মাল কাঁথা স্টিচ দিয়ে নিয়েছি প্রথমে। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্টস করবেন। আমি এখন এই কাঁথা স্টিচের ভিতরে আমি সুইটা ঢুকিয়ে অন্য কালারের একটা সুতা দিয়ে এইভাবে ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী এপাশ ওপাশ করে ডিজাইনটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যেভাবে করছি। তারপরে সুইটা নামিয়ে নিব নিচে। তারপর একটু এঁকে নিচ্ছি লেজি দিয়ে কিছু পাতার ডিজাইন করব। এই হুপ স্ট্যান্ডে রেখে সেলাই করলে স্ট্যান্ডটি সুন্দর মতো বসে থাকে এবং এটার মধ্যে করলে এমব্রয়ডারিটা সুন্দর হয়। দুইটা হাতে কাজে লাগানো যায়। এটা ঘরে থাকা যে কোনো জিনিস দিয়ে ফেলনা কাঠ দিয়ে করে ফেলা যায় বা হার্ডবোর্ড দিয়েও এটা করে ফেলা যায় এই হুপ স্ট্যান্ডটি। আমি লেজি 4 দিয়ে সেলাইটা করে নিচ্ছি। সেলাইটা হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।